রূপালী গল্পের শুরুটা মাত্র 14 বছর বয়সে 1964 সালে সুতরাং ছবিতে। পরিবারের কাছে যে মেয়েটি ছিল মীনা পাল, সুভাষ দত্তের হাত ধরে তিনি হলেন কবরী। এই নামেই নাম, যশ, এই নামেই কোটি মানুষের ভালোবাসা। সুতরাং থেকে এই তুমি সেই তুমি 3 দশকের কেরিয়ারে কাজ করেছেন 2 শতাধিক ছবিতে। অনন্য অভিনয়ে হয়ে উঠলেন মিষ্টি মেয়ে, যে মেয়ের শূন্যতা আজও অনুভব করেন নির্মাতারা। কবরী ম্যাডামের সাথে আমি একটা ছবি করেছিলাম, আমার নিজের ডাইরেকশন ছবি, ওটা চেতনা ছবিটা ছিল একটা খুব ইয়ং ছেলে মেয়েদের নিয়ে, সেখানে ব্যারিস্টারের রোল করেছিল কবরী। আমি যেমন আমার ব্যারিস্টারের রোলের মধ্যে তার সাথে প্রথম জিনিস সেটা আমার ঝগড়া। তাকে আমি বললাম যে আমরা ব্যারিস্টার মানে জ্বালিয়ে মাই লর্ড, আমি আসামির পক্ষে এইভাবে কথা বলি। উনি ওই হাইট হতেই যাবেন না, উনি আস্তে আস্তে বলছে মাই লর্ড আমার আসামি এই করেছে। আমি যতই তাকে বিদ্ধ করছি যে আপনি এখানে একটু ড্রামাটাইজেশন করেন, একটুখানি করেন যে আমার আসামি নির্দোষ, উনি যাচ্ছেন। তার মানে উনি চাচ্ছে আন্ডারটোন অ্যাক্টিংটা। কবরী ম্যাডাম এই লাউড অ্যাক্টিংটাকে পরিহার করত। 1950 সালের 19 জুলাই চট্টগ্রামে জন্ম নেয়া রূপালী পর্দার সারেং বউ দুঃখের জলছবি হয়েছেন 2021-এর 17 এপ্রিল। করোনার বিষাদ ছোঁয়ায় পৃথিবীর মায়া ছাড়ার আগে এই অভিনেত্রীর হাতে যেমন উঠেছে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তেমনি পেয়েছেন আজীবন সম্মাননা। ওনার ডিরেক্টেড ফিল্ম আয়নাতে কুসুম চরিত্রে অভিনয়ের কারণে আমি তার সাথে একটা লম্বা সময় কাটিয়েছি এবং আমি জানি যে সে চমৎকার একজন মানুষ ছিলেন। তো আমি বলবো যে তার কাছে আমাদের মতো আজকের এবং আরো যারা আসছে অভিনয়ে তারা অনেক কৃতজ্ঞ। দীর্ঘ কেরিয়ারে শুধু ক্যামেরার সামনেই নয়, কাজ করেছেন পেছনেও। একাধিক নাটকের পাশাপাশি বড় পর্দার জন্য নির্মাণ করেছেন আয়নাসহ সরকারি অনুদানের ছবি। লিখেছেন নিজের আত্মজীবনী বই স্মৃতিটুকু থাক। এসবের বাইরে রাজনীতিতে নাম লিখিয়ে হয়েছেন সংসদ সদস্য। তিতাস নদীর জল হয়তো শুকিয়ে যাবে, তবু অবাক পৃথিবীতে জীবনের গল্পে এই সাধারণ মেয়ের অসাধারণ স্মৃতিটুকু থাকবে নীল আকাশের নিচে, আমার জন্মভূমিতে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।